আমরা প্রায়শই একটা কথা বলি, আল্লাহ যা করে তা আমাদের ভালোর জন্যই করে। কথাটা সঠিক। যেখানে আমি এখন থেকে 2 মাস আগেও একটা জিক্সার মনোটনার ট্রাই করতেছিলাম, তো আবার সেকেন্ড হ্যান্ড, সেইখানে আমার কাছে আছে 184 সিসির বাইক হর্নেট 2.0। আচ্ছা, তাহলে ঠিক কোন কোন বিষয়গুলোর কারণে আমার মনে হলো এই বাইকটা আমার জন্য পারফেক্ট, সেই বিষয়টা পরে আসতেছি। তার আগে আপনাদের সাথে আমি শেয়ার করব এই বাইকটা শোরুম থেকে নেওয়ার আমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। দিনটা ছিল 23শে মে। আমি ভাই বের হয়েছিলাম হেলমেট কিনতে। ভাবছি বাইক তো একদিন আগে পরে কিনবই, তো আগে হেলমেটটা কিনা যাক, কারণ বর্তমানে এই মামলার যে অবস্থা। এমন সময় আমার বড় ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে মিরপুর 60 ফিট বাইক ভ্যালি যে শোরুমটা আছে সেখানে যাইতে, যে আজকেই নাকি আমার বাইক কেনা হবে। আমিও চলে যাই শোরুমে, গিয়ে পছন্দের বাইকটায় একটু উঠে বসলাম, দেখলাম বাইকটার সাথে আমাকে কেমন মানায়। দেন বড় ভাই বাইকের পেমেন্ট করতেছিল। সব কাজ শেষ করতে করতে প্রায় রাত 10টা বাজে যায়। ও হ্যাঁ, যে হেলমেটটা কিনতে গেছিলাম সেই হেলমেটটা একটু দেখানো দরকার। ভেগার এই বাজেট হেলমেটটা নিয়েছিলাম। প্রথম এর থেকে দামি হেলমেট প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এটার প্রাইস পড়ছিল 2200 টাকা। আচ্ছা, এখন আপনাদেরকে আমি বলবো যে ঠিক কোন কোন দিকগুলা আমার কাছে এই বাইকটার বেস্ট লাগছে এবং যেই দিকগুলোর কারণে আমি এই বাইকটা কেনার ডিসিশন নিয়েছিলাম। তো প্রথমেই আমরা আসি বাইকটার ইঞ্জিনে। বাইকটার ইঞ্জিন বলতে সর্বপ্রথম আমরা বলবো যে হোন্ডা কোম্পানির ইঞ্জিন, কারণ আমরা সকলে জানি হোন্ডা কোম্পানির ইঞ্জিন কতটা রিলায়েবল এবং এর বেশ ভালো নামটা কি আছে। হোন্ডা কোম্পানি তার ইঞ্জিনের জন্যই বেশ ফেমাস। তার উপর থেকে আবার ইঞ্জিনটা 184 সিসির একটা ইঞ্জিন। তো এই দিকটাও আমার এই বাইকটা কেনার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। এরপর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে এই বাইকের ইউএসডি ফোর্ক সাসপেনশনটা। এই বাজেটে অন্যান্য যে বাইকগুলো আছে, যেমন এফজেড ভার্সন 4 হোক বা জিক্সারটা হোক, FIBS যেটা, তো ওই বাইকগুলোর মধ্যে কিন্তু এই সাসপেনশনটা নাই, যেই কারণটা এই বাইকটা কেনার আমার একটা মূল উদ্দেশ্য ছিল। এখন যদি আসি এই বাইকটার লুকসের দিকে, তো ব্যক্তিগতভাবে আমার এই বাইকটার লুকসটা বেশ পছন্দ। আমি যদি অন্য বাইকের সাথে একটু তুলনা করি তাহলে জিক্সারের পর এই বাইকটাই আমার কাছে দেখতে বেশ ভালো লাগে। তো এটা যাদের পার্সোনাল একটা অপিনিয়ন থেকে বাইকের লুকস নিয়ে, তো আমার কাছে এই বাইকটার লুকস বেশ ভালোই লাগে। স্পেশালি এইটার এই রোবোটিক যেই ফেসটা রয়েছে, এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগে। তো বাইকটা আমি এখন পর্যন্ত 270 কিলোমিটার চালাইছি। তো এর মধ্যেই আমি বাইকে কিছু ভালো মন্দ কিছু দিক দেখতেছি, যেগুলো নিয়ে সামনের ভিডিওটা আসবে। আমি আর কিছুদিন এটা চালায়া নেই, আমার হাতের জিনিসটা আর একটু ইউজ করে দেখি যে কী অবস্থা। তারপরে এই বাইকটার ভালো এবং খারাপ দিক নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, এবং বাইকটা কীভাবে মেনটেনেন্স করতে হয় সেই বিষয়গুলিও নিয়ে একটা ভিডিও আসবে। সো আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।